নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিওট মার্কুইন্স হোটেলের বলরুমে সরকারিভাবেই তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল যৌথভাবে উক্ত অনুষ্ঠান আয়োজন চূড়ান্ত করেছিল। তার এ সংবর্ধনাকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বিভিন্ন দল ও সংগঠন টানাহেঁচড়া শুরু করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার ফলে নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়। নাগরিক সংবর্ধনা বাতিলের কথা স্বীকার করলেও সঠিক কী কারণে তার এই সংবর্ধনা বাতিল করা হয়েছে তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশ দূতাবাস কিছুই জানাননি। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাগরিক সংবর্ধনা নিয়ে নিউ ইয়র্কের বিভিন্ন মহলের টানাহেঁচড়া শুরু হয়। প্রায় প্রতিদিনই চলছিল পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টার নাগরিক সংবর্ধনা প্রদানের আগ্রহ প্রকাশ করলেও কাউকে দেওয়া হয়নি কোনো অনুমতি। আগামী 26 সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবেই তাকে নাগরিক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ দূতাবাস। 26 সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনের টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিওট মার্কুইন্স হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হয়। হোটেল বুকিংয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম অর্থও প্রদান করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষকে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের মাঝে শুরু হয় নানা জোরচোর। বিএনপিপন্থী ভুইফোর নাগরিক সমাজ, জামাত, বিএনপি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রচালিত বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন মহল ডক্টর মোহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা দিতে মরিয়া হয়ে ওঠে। বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।